বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। এটা করেছি কালকে হচ্ছে ধনেপাতার বড়া। ধনেপাতা, তার মধ্যে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো, তার সাথে নুন, লঙ্কা, মিষ্টি মানে চিনি দিয়ে বড়া করা হয়েছিল, ধনেপাতার বড়া। এটা কিন্তু খেতে দারুণ লাগে। সন্ধ্যাবেলায় ইভিনিংয়ে কিছু না থাকলে এইভাবে করে নেবে, দেখবে খেতেও ভালো লাগবে, সন্ধ্যাবেলা খাওয়াটাও হয়ে যাবে। তার সাথে মুড়ি আর পাঁপড় ভাজা করেছি। আমার বর আবার একটু পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য তার জন্য পাঁপড় ভাজাও করেছি সবার জন্যই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ডেইলি ব্লগ তোমাদের ভালো লাগছে। আরেকটা হচ্ছে মজার জিনিস আছে, বর ও ফার্স্ট টাইম ময়দা মেখেছে। দেখো কত সুন্দর লুচি। লুচি একটু হয়তো শক্ত হয়ে গেছে, কিন্তু লুচিটা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। ফুলছিল, মাঝে মাঝে ফুলেওছে লুচিগুলো। দেখে নাও তোমরা। কিছু কিছু জিনিস বড়েরা চেষ্টা করলে ঠিকই পারে। আমি যখন থাকবো না, ওর পক্ষে সুবিধাও হবে, একটু তাই শিখিয়ে দেওয়া সব কিছুই। তারপরে আমার বর আজকে বাইরে যাচ্ছে, সেই জন্য মাছ মাংস সব এনে দিয়েছে। সব আছে এখানে, মাছ মাংস। আর এইটা হচ্ছে নিয়ে যাবে, সব বন্ধুরা মিলে যাচ্ছে, অফিস কলিগ। সেই চিকেনটা আমি করব, এই রেসিপিটা আমি ঠিক দেব। এই রেসিপিটাও আমি কালকে তোমাদের দিয়ে দেবো এই সমাজ ব্লগে। একটু অন্যরকম করার চেষ্টা করব। সারা সপ্তাহের মাছ মাংস, সারা সপ্তাহের মাছ মাংস এনে রেখেছে। এমনিও আমাদের শনিবার করে বাজার হয়। এটা হচ্ছে খাসি, অল্প করে এনেছে। সারা সপ্তাহের মাছ মাংস এনে রেখেছে, তোমরা দেখতে থাকো। আরও আছে অনেক কিছু। তেলাপিয়া মাছটা আমি রান্না করব আজকে। রেসিপিটা দিলাম তোমাদের, দেখে নাও। গরমের দিনে একটু পাতলা করেই করব, কিন্তু একটু অন্যরকম আছে মাছটা, অন্যরকমভাবে করছি। একটু দেখো তোমরা, ভালোই লাগবে তোমাদের। তেল গরম করে আগে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তেলাপিয়া মাছ কিন্তু একটু ভালো করে ভেজে নেবে, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হয়। কেননা তেলাপিয়া মাছের অনেক সময় গন্ধ থাকে, অনেকেই ভালো খায় না। একটু ভালো করে ভেজে রান্না করবে, দেখবে খেতে ভালোই লাগবে। প্রথমেই হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ দিয়ে আমি ভালো করে এটা ঢেকে রাখবো। লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এর মধ্যেই মাছটা দিয়ে দেবো। তেলাপিয়া মাছ আগেই দিতে হয়, মানে ভালো করে যত ফুটবে ততই ভালো লাগবে খেতে। দিয়ে এটা একটা নতুনত্ব আছে বললাম মাছটার মধ্যে, তোমরা দেখতে থাকো লাস্ট অবধি, তাহলেই বুঝতে পারবে কী আছে নতুনত্ব। তারপরে দেখো, ওরা বরের অফিসের ওখানে আম গাছ আছে, সেখান থেকে নিয়ে এসেছে আম। খুব সুন্দর এই আমগুলো, খুব সুন্দর গন্ধ। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে ভেজে ভেজে একদম যখন আমগুলো মজে যাবে, তখন চিনি দিয়ে, চিনি একটু হলুদ দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে আমগুলো একদম মজে যাবে। দেখো মজেও গেছে। দিয়ে আমি একটু চিনি দেব, চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে স্লাইড জল দিয়ে
ব্যাস ফুটে গেলেই নামিয়ে নেব। কেন আমগুলো সেদ্ধই আছে, গলে যাবে, এই জন্য এইভাবেই রান্না করে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরেও আরেকটা নতুনত্ব দেখো, তোমরা অনেকেই করো না। দেখো, ধনে আর জিরের যে আমাদের গুঁড়ো আছে রান্নার, সেই গুঁড়ো যদি তোমরা কড়াইতে বা চাটুতে, খালি কড়াইতে বা চাটুতে যদি ভেজে নাও, তাহলে একটা স্মেল আসবে হচ্ছে ভাজা মশলার। সেই ভাজা মশলাটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে ভাজা মশলা গোটা যেটা করা হয় সেটা না করে এইভাবেও তোমরা ইনস্ট্যান্ট করতে পারো, স্বাদ কিন্তু একই রকমই আসবে। নামানোর পরে চাটনির মধ্যে দিয়ে দেবে, দারুণ স্বাদের হয় এই আমের চাটনিটা। তারপরে মাছটা বসিয়ে রেখেছিলাম, নামানোর আগে ধনেপাতা দিলাম। বলেছি মাছের মধ্যেও একটা নতুনত্ব আছে, দেখতে থাকো লাস্টে কি করব। পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দেবো। নামানোর পরে এই পেঁয়াজ ভেজে দিয়ে দেবে, দেখবে আরও টেস্ট বাড়বে। থ্যাংক ইউ।